নদিয়ার টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জানিয়ে সরব বিজেপির উপপ্রধান। পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের, শুরু তরজা। নদিয়ার টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে জানিয়ে সরব বিজেপির উপপ্রধান, আর জানিয়ে শুরু হয়েছে তরজা। পদ্ম শিবিরকে নিশানা করে আসরে নেমেছে তৃণমূল। শান্তিপুর বাগাতরা পঞ্চায়েতের ঘটনা, টেন্ডার দুর্নীতি নিয়ে এবার প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। জানা গিয়েছে চলতি বছর 31শে মে 12 লাখ টাকার টেন্ডার ডাকা হয়। 16ই জুন টেন্ডার খোলার কথা ছিল, তারপরই প্রায় এক মাস পরে অর্থাৎ 13ই জুলাই রাতে টেন্ডার খোলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে উপপ্রধান রূপালী বিশ্বাস। যদিও প্রধান রোহিত জান এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অপরদিকে টেন্ডারে অংশগ্রহণকারী কন্ট্রাক্টর জানান দুর্নীতি করে তাদের নাম কাটা হয়েছে, টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন তারা। দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে যথারীতি প্রাথমিক তদন্ত শুরু করেছেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। তবে বিজেপির বিপক্ষে বিজেপি এখন আসরে, তাতেই এবার বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল, নদিয়া। আমাদের যে প্রধান আছেন উনি পঞ্চায়েত একটা রুলস নিয়ে চলে, একটা নিয়ম নিয়ে টেন্ডার ওপেন হয়। উনি ওই সব টেন্ডারের রুলস কিছু মানছেন না। কখনো মধ্যরাতে টেন্ডার ওপেন করে দিচ্ছেন, ইচ্ছা মতো করছেন। এবার ইচ্ছা মতো তো একটা পঞ্চায়েত চলে না, একটা রুলস অনুযায়ী তো চলে। এইটাই হলো আমার বক্তব্য। অন্য কেউ করে এটা ঠিক, কিন্তু সিস্টেম অনুযায়ী প্রধান যতক্ষণ না বলেন টেন্ডারটা ওপেন করতে, ততক্ষণ পর্যন্ত তিনি ওপেন করতে পারেন না। অনুমতি নিয়েই এটা উনি ভালো বলতে পারবেন, যিনি ওপেন করেছেন উনি ভালো বলতে পারবেন। তিনি কি আপনাদের পঞ্চায়েতের স্টাফ? না, পঞ্চায়েতের স্টাফ না, প্রধান বলতে পারবেন। উনি কাকে দিয়ে টেন্ডারটা ওপেন করিয়েছেন সেটা প্রধান বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টেন্ডারের যে দুর্নীতি আপনি বলছেন, এটা কি কি কাজের টেন্ডার? এখানে আমাদের আনটাইড ফান্ড থেকে 12 লাখ টাকার টেন্ডার হয়েছিল। বিশেষ করে লাইট, সোলার লাইট এবং রাস্তা ছিল, একটা ব্ল্যাক টপ ছিল। তো যা কে টেন্ডার পেলো, সেটা কি প্রধান ঘনিষ্ঠ কেউ টেন্ডার পেয়েছে? টেন্ডারটা সবাই মারতে পারে, যেহেতু টেন্ডার ওপেন টেন্ডার, যে কোনো জায়গার থেকেই যে কোনো এজেন্সি কাজটা মারতে পারেন। এবার প্রধান কাকে দিয়েছেন কি না দিয়েছেন। যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্টকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। কি না দিয়েছেন, যাদের ক্রেডেনশিয়াল ঠিক আছে, যেসব কন্ট্রাক্টর, তারাই কাজটা পাবেন। কিছু কন্ট্রাক্টরও নাকি লিখিত অভিযোগ করেছেন। হ্যাঁ, ওনারা কাজ পাননি। আমি যতদূর জানি ওনারাও আমাকে, যেহেতু আমি পঞ্চায়েত উপপ্রধান, আমাকে অভিযোগ করেছেন যে আমাদের ডকুমেন্টসের কোনো ভুল নেই, ক্রেডেনশিয়ালের কোনো ভুল নেই, তারপরেও আমাদের টেন্ডারগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে যাকে টেন্ডার দেওয়া হয়েছে কি মনে করছেন? সেটা কি কোনো পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ কেউ বা সেরকম কিছু অভিযোগ আছে? সেটা প্রধানই বলতে পারবেন। কারণ অভিযোগটা করেছে, সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিমধ্যে আমার কাছে সেই প্রমাণ কিছু আছে। উনি যেই বিষয়টা জানতে চেয়েছেন সেটা হচ্ছে, আমরা টেন্ডার ওপেন করলাম রাত 10টা বা 11টার পরে গেল, কিন্তু আদত মূলত কথা যেটা উনি জানেননি যে টেন্ডার ওই দিন ওপেন করা হয়নি। ওপেন আমাদের কি বলবো, যেটা আমাদের নোটিশ করা হয়, সেই নোটিশে পরিষ্কারভাবে দেওয়া থাকে কবে ওপেন করা হবে, কবে টেন্ডার মারবে, যারা কাজ করবে। ঠিক সেই রুলস বা আমাদের সেই টেন্ডার যে প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আমরা সমস্ত কিছু করেছি। উনি যেটা বলছে সেই কাজটা করা হয়েছে, আপলোড করেছে। আপনাদের পেপারসে আমি দেখিয়েছি, আপনারাও দেখে নিতে পারেন, ওখানে আপলোড করে লেখা আছে। তার মানে কি সেই পেপারসটা উনি কখনো আপলোড করবে সেটা বলবেন না। সেটা 11টা হতে পারে, 12টা হতে পারে। ঠিক আছে, কে করে আপলোড? আমাদের যে আছে, দায়িত্বে আছে, সে আপলোড করে। মনে হচ্ছে এই যে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি কেন আমার পিছনে এইভাবে করছে সেটা আমি বলতে পারবো না। হয়তো ওনার কোনো পরিকল্পনা আছে আলাদা, অন্য কোনো রাজনৈতিক দলের যাওয়ার চিন্তা ভাবনা আছে, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে হয়তো সেরকম কিছু হতে পারে। তবে এই যে যারা অভিযোগ লিখেছে তারা কারা? হ্যাঁ, এইখানে দুটো অভিযোগ করেছে, সেটা হচ্ছে পিন্টু কর্মকার, কমলেশ মণ্ডল। এরা কারা? পিন্টু কর্মকার যে আছে, আদৌ তাকে আমি চিনি না। আর কমলেশ মণ্ডল বলে যে আছে, তাকে অবশ্যই আমি চিনি, কারণ সে আমার পঞ্চায়েতের পেপারস ফেলেছে কাজ করার জন্য, টেন্ডার মেরেছে। তো উনি সেই টেন্ডারটা পায়নি,
এবার টেন্ডার কেন পায়নি সেটা আমাদের পঞ্চায়েত স্টাফ আছে, উনি আসলে পঞ্চায়েতে খবর নেবে কেন পায়নি, উনি কিসের জন্য পায়নি। আমাদের তো নোটিশে বলা থাকে যে এই টেন্ডার মারার জন্য এই এই কাগজ চাই, এই আপনার প্রুফ চাই, সেই প্রুফ যে কোনো একটা পাইনি হয়তো বাদ দিয়ে। টেন্ডার না পাওয়ার ক্ষোভেই কি উনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে করছেন? হ্যাঁ অবশ্যই, কারণ ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, ও হয়তো টেন্ডার পাইনি তাই করেছে।